ওইভাবে আমার মার অপারেশনটা হবে। এখন আমি তো কিছু বলতেই পারলাম না, এত মানুষ দাঁড়াইতেও পারলাম না, মনটা বেজার। তখন আমি বললাম, ভাই আপনারা তো বুঝেন, ইশারায় কদম বসি করছেন, মনে মনে নালিশ দিয়ে যান, হুজুর পাক দয়া করুন, এছাড়া তো আমাদের কিছু বলার নাই। উনি চলে আসছে, উনি বাসায় এসে কাঁদতে, রাত্রেবেলা নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে ঘুমাইছে। খোদা কি কসম, রাত্রেবেলা ঘুমের ঘরে উনি স্বপ্নে দেখে দয়াল বান্ধব হিজবুল্লাহর ইমাম স্বপ্নে এসে বলতেছে, বাজান গতকালকে তুই আসছিলি, নালিশ দিতে পারস নাই, বাজান তোর মার অপারেশন করবি, যা বাজান আগামীকালকে অপারেশন যখন করবি, অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে 11 বার দুরূদ শরীফ পড়ে কেবলাদানের কদমে নজরানা দিয়া তারপর অপারেশন থিয়েটারে ঢুকায়। চিৎকার মেরে কোন সমাধান স্বপ্নের মধ্যে এসে দিয়ে দিছে। যেটা সামনে দেওয়ার কথা ছিল দিতে পারে নাই, কিন্তু দয়াল তো ঠিকই জানে। আর এনে যতগুলো যুব স্বেচ্ছাসেবক মন্ডল পাগল আছেন, ছাত্রগণ, যুবগণ, স্বেচ্ছাসেবক যে সংগঠনের হোক, আপনাদের প্রত্যেকের জীবনেই আমার ভাইজানের পক্ষ থেকেই হাজারো কারামত আপনাদের জীবনে আছে না? জোরে বলে আছেন। উনি যখন বননে আপনারা দাঁড় করে রাখবে, মনে করবেন কঠিন বিপদ থেকে আপনারা বাঁচাইতেছে। এ গত কয়েকদিন আগে এই যে নির্বাচনে নমিনেশন দেওয়া হচ্ছে, আমাদের যশোরের যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের মিজান ভাই, হ্যাঁ মিজান ভাই বয়স্ক মানুষ, উনি আসছে মনোনয়ন নিতে। ভাইজান তারে মনোনয়ন দিচ্ছে, আবার দিচ্ছে না, দিচ্ছে না, কিন্তু তিনারজি তার 2 দিন পরে তার শরীরের কি অবস্থা হবে এটা তো হিজবুল্লাহর ইমাম জানতো। কথা কেন জানে কি জানে না, যেটাকে আমরা বুঝি নাই। তিনারা যদি নমিনেশনটা সাথে সাথে দিয়ে দিত, এলাকাতে মিছিল করতো, কাম সারছিল, কিন্তু তারা বাড়িতে না পাঠায়া ওইসে বলনি থাকেন 2 দিন থাকছে, 3য় দিন স্ট্রোক করছে। আর মারাই যাইতো। তিনি কত বড় দয়াল, মুরিদরে বসায় রাখছে, গোলামকে বসায় রাখছে, গোলামরে বসায় রাখা তিনি আল্লাহর কাছ থেকে হায়াতাই না দেয়। আমার ফরদ ভাইয়ের কথা যদি কই, কায়েম দাদা আমার কাছে বলছে যে একদিন হুজুর পাক আজান জিকির চলতেছে, ফরদ ভাই হুজুর টোকা দেয় নাই, ফরদ ভাই আজান দেওয়া শুরু করছে, আজান দিতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে শুরু করছে। হুজুর মাইকে টোকা দিছে, আজান বন্ধ হয় নাই, উনি জ্ঞান হারা একেবারে হুজরা শরীফে পড়ে গেছে।